বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরু মৃত্যুর জেরে উত্তেজনা ছড়িয়েছে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভার লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ক্ষতিপূরণের পাশাপাশি পরিকাঠামো ঠিক করার দাবি জানিয়েছেন। অন্যান্য দিনের মতোই শনিবার সকালে এলাকায় চড়তে বেরিয়েছিল লালছড়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান উদ্দিনের গরু। রাস্তার ধারে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের নিচে ঘাস খেতে গিয়ে আচমকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় ৪ মাসের গর্ভবতী ওই গরুটির। এরপরই ঘটনাস্থলে ছুটে আসে গরুর মালিক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ। তারপর চোখের সামনে গরুটিকে মরে পড়ে থাকতে দেখতে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, গত ৫ থেকে ৬ বছরে ওই জায়গায় ৬ থেকে ৭টি গরু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। লালছড়া ৬ নম্বর ওয়ার্ডের ওই নির্দিষ্ট জায়গাটি যেন এখন আক্ষরিক অর্থেই এক ডেথ ট্রাম্প বা মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। বিষয়টি সম্পর্কে বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার অভিযোগ জানালেও তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। বারবার প্রতিশ্রুতি দেওয়ার পরেও বিদ্যুৎ ট্রান্সফরমারের চারিদিকে কোনো সুরক্ষামূলক বেড়া দেওয়া হয়নি, ফলে একের পর এক গরুর মৃত্যু হয়েছে। আগামী দিনে আরো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্রতিবেশীদের সুরে সুর মিলিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে তোপ দেখেছেন গরুর মালিক সুলতান উদ্দিনও। তার কথায়, মৃত গরুটির দাম ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল। এখন এই ক্ষতি কিভাবে পূরণ হবে তা ভেবে পাচ্ছি না। এখানে নিচে কারেন্ট হয়ে গেছিল, গরুটা ঢুকে গেছে। ডিপার্টমেন্টে এখানে বেড়া দেয় নাই, ডিপার্টমেন্টে বারবার জানানিতে এখানে বেড়া দেওয়ার লাগে, তারা বেড়া দেয় না। এইভাবে গরু মানে দীর্ঘ ৫-৬টা গরু এইভাবে মরছে। মরার পরে তারা এইভাবে একটা কাঁদিয়ে যায়, যখন আয় তখন বেড়া দিব আর আয় না। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অবিলম্বে যেখানে গরুটির মৃত্যু হয়েছে সেখানে বেড়া দেওয়া হবে বলে আশ্বস্ত করেন। হ্যাঁ, আমি এসেছি যুবরাজনগর ইলেকট্রিক অফিস থেকে। তো দেখলাম যে ওইখানে একটা গরু আমাদের সাবস্টেশনের সঙ্গেই মারাই গেছে। যেহেতু সবাই বলছেন, আমি এসেছি তো দেখছি কিভাবে কি হলো, আমি তদন্ত করছি ওইটা, এবং আমি ইমিডিয়েট ওই সাবস্টেশনটাকে ব্যারিকেড দেওয়ার একদম অক্ষণে স্পট একটা ব্যবস্থা নিচ্ছি আমি। বারবার অনুরোধ জানানোর পরেও কোনো কাজ না হওয়ায় বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে স্থানীয়দের মনে। ক্ষতিগ্রস্ত গরুর মালিককে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানোর পাশাপাশি সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। এখন দেখার বিদ্যুৎ দপ্তর তাদের এই দাবি কত তাড়াতাড়ি পূরণ করতে সক্ষম হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।